যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার আগেই নতুন প্রস্তুতি নিচ্ছে ইরান। যুদ্ধের ক্ষয়ক্ষতি আর কঠিন অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নিজেদের প্রতিরক্ষা শিল্প ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে দেশটি। নিজেদের সমরাস্ত্র আরও আধুনিকায়নের এই প্রকল্পকে নতুন বিপ্লব হিসেবে দেখছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আপাতত বন্ধ রয়েছে যুদ্ধ, কিন্তু থামছে না প্রস্তুতি। নতুন বাস্তবতায় এবার নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আরও আধুনিক করার ঘোষণা দিয়েছে ইরান। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিরক্ষা খাতকে নতুনভাবে গড়ে তোলা হবে। মন্ত্রণালয়ের ভাষায়, যুদ্ধ শুধু সংঘর্ষ নয়, শেখারও বড় ক্ষেত্র। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে হুমকি আর নিষেধাজ্ঞাই দেশটির নিজস্ব সামরিক সক্ষমতা তৈরির পথ আরও পরিষ্কার করেছে। প্রতিটি চাপ দেশীয় সক্ষমতার ওপর নির্ভরতা বাড়িয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিবৃতিতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির অবদানের কথাও তুলে ধরা হয়। বলা হয়, জনগণের শক্তি এবং তরুণ বিজ্ঞানীদের দক্ষতার উপর ভর করেই আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত্তি তৈরি হয়েছিল। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে নিহত সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং কর্মীদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছে। ইরানের দাবি, সাম্প্রতিক যুদ্ধ ছিল তাদের প্রতিরক্ষা সক্ষমতার বড় পরীক্ষা। বহু বছরের গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের ফল সেই সংঘাতে কাজে লেগেছে। এতে প্রতিপক্ষের অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে তেহরান। তবে যুদ্ধের অভিজ্ঞতা থেকে নতুন চাহিদাও সামনে এসেছে। কোন কোন খাতে ঘাটতি রয়েছে, কোথায় উন্নয়ন দরকার, তা এখন আরও স্পষ্ট বলে মনে করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ কারণেই নতুন করে শুরু হচ্ছে আধুনিকায়নের কাজ। মন্ত্রণালয় জানায়, অহংকার নয়, আবার উদ্বেগও নয়। বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা শিল্পকে নিয়মিত নবায়ন করতে হবে। ইরান এখন প্রতিরক্ষা শিল্প বিপ্লব ধারণার কথাও বলছে। তাদের মতে, এটি শুধু নতুন অস্ত্র তৈরির বিষয় নয়, বরং চিন্তার ধরন, নকশা, উৎপাদন পদ্ধতি, প্রযুক্তি ব্যবস্থাপনা এবং জ্ঞানকে দ্রুত সামরিক শক্তিতে রূপ দেওয়ার একটি বড় পরিকল্পনা। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা ইরানকে একটি বিষয় আরও স্পষ্টভাবে দেখিয়েছে। জনগণ ও সশস্ত্র বাহিনীর সম্পর্ক যত দৃঢ় হবে, সংকট মোকাবেলার সক্ষমতাও তত বাড়বে। তেহরানের লক্ষ্য এখন যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাকে জ্ঞানের রূপ দেওয়া, সেই জ্ঞানকে প্রযুক্তিতে পরিণত করা, আর প্রযুক্তিকে ভবিষ্যতের প্রতিরক্ষা শক্তির ভিত্তি হিসেবে গড়ে তোলা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।